বানেশ্বর বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্ব দিকের একটি গ্রামের নাম ধোলার। এর পাশেই দোমাদি নামক আরেকটি গ্রামের অবস্থান। ধোলার দোমাদির মাঝখানে সবুজ গাছপালা পরিবেষ্টিত একটি বিশাল বিল। আমি অ্যাডভোকেট মামুন রশিদ জন, জহুরুল ইসলাম, রেজাউল করিম এবং মাইনুল ইসলাম সহ মোট 5 জন এই বিলের ঠিক মাঝখানে এসে উপস্থিত হলাম। উদ্দেশ্য একটি ভিন্ন রকম ইফতার আয়োজন। কেন ভিন্ন রকম বলছি তার কারণ বানেশ্বর বাজারের শত শত স্থাপনা, সরকারি কলেজের সুবিশাল মাঠঘাট রেখে জনমানবহীন এই প্রান্তরে এসে ইফতারের আয়োজন করার কোনো মানে হয়? আসলে জননী পরিবারের আয়োজক টিম চেয়েছিল বানেশ্বরের জনপ্রিয় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি ভিন্ন রকম ইফতারের আয়োজন, যেখানে সবাই সবার কোলাহলময় দূষিত পরিবেশ রেখে একটুখানি নির্জন, সতেজ, সবুজ ঘেরা প্রকৃতির মাঝে এসে পরস্পরের প্রতি কুশল বিনিময় করবে, পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করবে। রান্না বান্না বা খাওয়া দাওয়া তো একটি নিয়ম রক্ষা মাত্র। আমরা 5 জন এসে যখন জায়গা নির্ধারণ করি তখন অনেক কিছুই আমাদের সাথে আনা সম্ভব হয়নি। পরে নিকটবর্তী লোকালয়ে কিছু বাড়িতে দ্বারস্থ হই। তারা আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করে। বিশেষ করে পানি, ইট, জ্বালানি থেকে শুরু করে অনেক কিছুই তারা সরবরাহ করে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা মানুষই তো মানুষের পাশে এসে দাঁড়াবে, তাই না? যাই হোক, শুরু হলো রান্নার কাজ। বানেশ্বরের 2 জন বিখ্যাত রাঁধুনি, জননী পরিবারের অন্যতম শিল্পীদ্বয় রেজাউল ভাই ও মাইনুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয় রান্নাবান্নার কাজ। ঘড়ির কাঁটা তখন জানিয়ে দেয় এখন সময় বিকেল 3টা 30 মিনিট। শিল্পীবৃন্দ এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বিকেল 5টা 30 মিনিটের মধ্যে এখানে আসার কথা। আমাদের রান্নার কাজ সমাপ্ত হয় 4টা 45 মিনিটে। তারপর আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত আসন সংস্কারের কাজ শুরু হয়। নির্ধারিত সময় বিকেল 5টা 30 মিনিটের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ একে একে এসে উপস্থিত হন বানেশ্বর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জননী পরিবারের অন্যতম সদস্য জনাব পলাশ হাসান ভাইয়ের দোকানে। পরে মোট 10টি মোটরসাইকেল এবং 2টি ভ্যানে চেপে মোট 40 জন শিল্পী, কলা কৌশলী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে রওনা হল। ভাই কোথায় যাচ্ছেন রকি ভাই? খাইতে। কি খাবেন ভাই? খালি তুলে গেলে আমি একটু সামনে থাকি, নাহলে হবে নি তো। খালি তুলে গেলে কি আর বকুল, আমরাও থাকি 2 জন। আমাদের মাঝখানে ছিলেন না আমাদের প্রিয় রমজান ভাই? আছে, এখন আছে। বানেশ্বরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উজ্জ্বল ভাই, এজাজ ভাই, জীবন ভাই সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা সবাই সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী এবং লোকাল পাবলিক পেজের স্বত্বাধিকারী পরিচালক জনাব উজ্জ্বল ভাই। পরে সম্মানিত ভিউয়ার্সের কাছে তাদের পরিচয় তুলে ধরার নিমিত্তে একটি সংক্ষিপ্ত লাইভ পরিচালিত হয়।
আজকের ইফতার সংক্রান্ত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের লোকাল পাবলিক ইউটিউব চ্যানেলের সম্মানিত পরিচালক মোহাম্মদ উজ্জ্বল ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র রমজান মাসের প্রায় শেষ মুহূর্তে এসে আমাদের বানেশ্বরের ইউটিউবার এম এ মজিদ জননী MRS ইউটিউব চ্যানেলের ওনার একটা সুন্দর ইফতারের আয়োজন করেছে। তো এখানে আমাদের সকলকে ইনভাইট করছে, আমরা আসছি। আর আমরা যারা ভিডিও করি, আমরা যারা ভিডিও দেখি বা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, একটা টিম আপের জন্য অনেক কষ্ট হয়। তো আমরা ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে যখন পৌঁছাবে তখন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এইমাত্র আমাদের ইফতার মাহফিলে যিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ এজাজুল হক এজাজ ভাইয়ের প্রতি। উনি এজাজ ভাই, ওনার আরেকটা পরিচয় আছেন, ওনার আরেকটা প্ল্যাটফর্ম আছেন এবং একটা ব্লগ চ্যানেল আছে, ব্লগ পেজ আছে। আপনারা অবশ্যই ওনার পেজটাকে প্রমোট করবেন, সবাই দেখবেন ওনার ভিডিওগুলো। আমি নিজেও ওনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে অভিভূত হই। আসলে কত সুন্দর করে কথা বলেন। এজাজ ভাইয়ের জন্য শুভকামনা এবং আমাদের ইফতারে আসার জন্য ভাই ধন্যবাদ। কিছু বললেন? আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ ইজাজুল হক। আমি ইজাজুল ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা আমার ইজাজুল ব্লগস নামে একটি পেজ রয়েছে এবং আমার প্রোফাইল নেম হচ্ছে MD ইজাজুল হক। তারপরে আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, এটা রিসেন্ট আমি ওপেন করছি, এটা কালামিয়া 420। আপনারা এখানে ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কি দেখাচ্ছেন ওটা? এটা গাজর। গাজর? গাজর খেলে কি হয়? গাজর খেলে গায়ে জ্বর হয়, তখন বলে তো দিচ্ছে গাজর। ও গাজর মানে গায়ের জোর। যাই হোক, যেহেতু ইফতার আর আমি যে ক্যামেরা ফ্রেমের ভিতরে আছি, এনার পিছনে কিন্তু একটা ক্যামেরাম্যান আছে, তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ছেলেটাকে দেখবেন। সর্বশেষ সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনার মধ্যে দিয়ে ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে। মোনাজাতটি পরিচালনা করেন জননী পরিবারের অন্যতম সদস্য জনাব আতিকুল ইসলাম আতিক ভাই। আল্লাহ, চলার পথে আল্লাহ কতই না ভুল করি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ভুলের দিকে না তাকিয়ে আল্লাহ তুমি আমাদের মঙ্গল কামনা করে আল্লাহ তুমি আমাদের নেক হায়াত দান করো এবং সকলে যেন আল্লাহ তোমার হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারে।